ভাইরা এই যে এটা দেখতেছেন আমার বাসার কথাটা আমি আগে নাকি বলি নাকি আমার বাসা রহিমপুর তাঁতিপাড়ায় এই যে মুড় এখান দেখতেছেন এটা তো আপনারা চেনেন না জানেন না চিনলে জরি না চিনলে বনের খড়ি এটা দিয়ে অনেক রোগ ভালো হয় শতমূল এটাকে বলা হয় শতমূল এটা দিয়ে ধ্বজভঙ্গ ভালো হয় স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক বিচ্ছেদ সেটা ভালো হয় সকালে 1 গ্লাস রসটা খাইতে হবে আবার রাত্রে ঘুমানোর আগে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমানোর আগে খালি পেটে মানে খাওয়ার পরে ভরা পেটে 1 গ্লাস পানি দিয়ে রসটা বাইর করে খেয়ে নেবেন এটার নাম হলো শতমূল আপনারা চেনেন না আপনাদের বাড়ির পাশে বিভিন্ন জঙ্গলে পাড়ে বিভিন্ন আড়ায় এটা পাওয়া যায় এটা সংগ্রহ করতে হয় এটা পাহাড়ে থাকে বেশিরভাগ তো যাক এটা তো গেল এই যে এটা দেখতেছেন এই যে দেখতেছেন এই যে দেখেন দেখেন এটাকে বলা হয় না এটার নাম অরিজিনাল আমাদের এলাকায় বলে এটা হলো কাঁশিয়ের মুড়ি অর্থাৎ বিন্নের থোপো কেউ বলে এই মুড়েরা বিশাল কিছু উপকার আছে উপাদান আছে আর মাঝে ক্যালোরি আছে এই যে এটাই আপনারা বেশ করে মারবেন মারি এটার রসটা যদি খান এটা ডাক্তারের কাছে আপনারা যান না কিরমির বড়ি কিনেন না আপনাদের এতে ঘন ঘন পেশাব জ্বালা যন্ত্রণা পেশাবের এটা আপনারা খাবেন প্রতিদিন সকাল করে রসটা খাবেন আপনাদের এটা থাকবে না এটা তো গেল এটার রোগ আপনারা চেনেন না দেখবেন এদের নদী আছে না আপনাদের এলাকায় নদী এই নদীতে পাওয়া যায় এটা নদীর ধারে দেখবেন বড় থোপ হয়ে আছে আপনারা কিন্তু চেনেন না তা আমারটা জানি নেন আমার হিকিম সাহেব আমাকে এগুলো শিখিয়েছে আমার কাছে বই আছে আপনারা এটা সযত্নে আপনাদের বাস্তব হিঁড়েতে সামান্য একটু জায়গায় আপনারা গাড়ি রাখবেন আর এটা রসটা বাইর করে আপনারা খাবেন তাহলে আপনাদের ওই সমস্যাটা থাকবে না এত গেল 2 নম্বর এই যে দেখতেছেন না এটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলে জামটিয়ে কলা হ্যাঁ কেউ আবার বলে জোড় কলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা হ্যাঁ কোনো জায়গায় কোনো দেশে আবার এটাকে গালি মনে করে কেউ আবার ভালো মনে করে যাক আমি অত কথা বলতে চাচ্ছি না আমার সময় কম আমাকে আবার দাউদপুরে হাটে যেতে হবে তো এইটা আপনারা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের পাশে কলার থোপ আছে না একটা ছেড়ে নেবেন একটা এইরকম করে ছেড়ে নেবেন নিয়ে এইরকম করে নিকে এই শুধু ভেতরটা সামান্য একটু খাবেন আপনাদের রোগ পেটের অসুখ ভাটভুট করা এগুলো থাকবে না এর রুচি আপনাদের কম না বড় বড় ফাইল এইরকম বড় বড় ফাইল কিনে নি খান 200 250 400 দিয়ে কোনো লাভ নাই যখন খাবেন তখন খাওয়া বাদ আপনাদের অসুখ আবার ফিরে আসবে এ তো গেল 3 নম্বর কলার কথা এই যে এটা দেখতেছেন না চেনেন কি এটার নাম জানেন না এটার নাম পেঁপে এর নাম পেঁপে গাছ যদি আপনাদের বাড়িতে থাকে বাসায় থাকে একটা গাছ হলে এটে আপনারা রান্না করে খাবেন ওই যে পায়খানায় বসে করে না অনেক লোক আছে না পায়খানা হয় না ওর পেট ক্লিয়ার হয় না ওর মলমূত্র ক্লিয়ার হয় না আপনারা এটা পাক করে খাবেন ঝাল লবণ কম দিবেন বড় বড় ডাক্তার এমবিবিএসের কাছে যাবেন আপনাদেরকে এই পেঁপে খেতে বলবে আপনারা খাবেন আপনাদের পেট আমি হেকিম বলতেছি চ্যালেঞ্জের মাধ্যমে একদম আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানী একদম ভালো হয়ে যাবে এত গেল পেঁপের কথা এই যে এগুলো দেখতেছেন না এই যে ছোট ছোট ফল চেনেন কি আপনারা জানেন এর নাম কি জানেন না কেউ জানেন না চাষা ভুষা মানুষ তো আপনারা জানেন না এটা হলো যষ্টি মধু ওই যে পেট চুম করে ব্যথা করতেছে ইস পেটটা কেমন আমার ব্যথা করতেছে গ্রামে কিন্তু ডাক্তারের অভাব নাই একটা বাসায় যদি 5 জন লোক থাকে 5টায় ডাক্তার আপনাদেরকে কি বলবে গ্যাসের বড়ি খা না আপনাদের গ্যাসের বড়ি খায় এই সমস্যার সমাধান হবে না হ্যাঁ এটা ভালো করতে গেলে আপনাদের সকাল করি ওই যে পাশে আশেপাশে দেখেন না রাস্তার ধারে যষ্টি মধুর গাছ আছে কাঞ্চিতে আছে 2টা পাত ছিঁড়ে নিয়ে আপনারা মুখ দিয়ে চাবে খাবেন হ্যাঁ
এই জ্যৈষ্ঠী মধুখালী আপনাদের ওই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হবে না, পেটের ট্রাবল থাকবে না, সাদা আমাশা থাকবে না, এটা একদম নির্মূল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ ভাই আর একটা কথা বলি, আপনি বলতেছেন যে কই আমি 2 দিন 4 দিন খাইছিলাম কাম হয় নাই, না তাহলে হবে না, আপনাদেরকে এটা নিয়মিত খেতে হবে, নিয়মিত। হ্যাঁ 1-1.5 মাস খাবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক আমার হাতে সময় বেশি নাই, দাউদপুরের হাটে যেতে হবে। এই যে দেখতেছেন ফল ফুল, চেনেন কি আপনারা, চেনেন কেউ? এর নাম কি জানেন? এই যে একটা গ্রামের মানুষের দোষ, আপনারা গাছ গছালি চেনেন না, হাতের কাছে আছে আপনাদের হাতের কাছে, কিন্তু আপনারা চেনেন না। এটাকে ভাটির গাছ বলা হয়, ভাটির গাছ চেনেন? হ্যাঁ এই ভাটির গাছের পাত, এগুলি পাতগুলি পিষি, যদি ছোট ছোট বাচ্চা আছে না 2 মাসি 4 মাসি জ্বর, আবার মনে করেন যে পেট ভর্তি থাকেও কাউ কাউ করি চিল্লি করে, হ্যাঁ আপনারা এখন ধরে দৌড়াচ্ছেন ফুলবাড়ি, দিনাজপুর, রংপুর, না যেতে হবে না। আমি বলতেছি চ্যালেঞ্জের মাধ্যমে যেতে হবে না। এই পাটটা পিষিয়ে মাথার মাঝখানে যে বরং তালেটা আছে না, মাঝখানটা তিলিত তিলিত করে, ছোট বাচ্চাদের আবার আগে নরম তুলতুলকে চটকাচটকি করে, ওখানে পিষিয়ে এটা বসে দিবেন, আপনাদের ওই ছেলেটার জ্বর একবারে নির্মূল হয়ে যাবে, একবারে আমি 100% বলতেছি, হ্যাঁ গ্যারান্টি সহকারে। তো যাক এটা গেল এটার ব্যথার এই সমস্যার কথা, আমি আর বেশি সময় দিতে পারতেছি না। এই যে এটা দেখতেছেন, এটা চেনেন আপনারা? চেনেন না, কেউ চেনেন না। এটা আমাদের এখানে গোলমরিচের গাছ বলে, এটা গোলমরিচের গাছ। হ্যাঁ ওই যে যেগুলো মেয়ের সাদা ভাঙে না, ঘন ঘন পেট ব্যথা করে, একটু পিষিয়ে সকাল সন্ধে, দুপুরে লাগবে না, সকাল সন্ধে খাওয়ার পর পর, রাত্রে ঘুমানোর আগে আর সকালে খাওয়ার পর যদি রস করি খান, আপনাদের ওই মহিলাকে মা বোনকে যদি খাওয়ান, তাহলে ওই সাদা ভাঙ্গা রোগ থাকবে না ইনশাল্লাহ। এ গাছ যদি সত্য হয়, আমি বলতেছি। হ্যাঁ এ তো গেল এটার কথা। এই যে এটা চেনেন আপনারা, এটা চেনেন? এই গাছটার মুড়াটাকে আপনি চেনেন? চেনেন না। এই তো ভাই এটা হলো সাদা নজ্জেপতি, এটা সাদা নজ্জেপতির মুড়ে অর্থাৎ মোলামটা। এটা ওই যে যেগুলো নারীর 5 বছর হয় বিয়ে হয়েছে, সন্তান হয় না, সন্তান হয় না, কত ডাক্তার হিকিম কবরেজ, সন্তান হয় না। এটা শুধু রাত্রের বেলায়, শুধু এটের একটু করে জায়গা কেটে রস করে ওই নারীকে যদি খাওয়ানো হয়, কোনো কিছু দেওয়ার দরকার নেই ভাই আমার এটার মাঝে। 3টে মাস অর্থাৎ 90টা দিন আপনারা খেলি দেখেন, ওই মায়ের ওই বোনের ইনশাল্লাহ সন্তান হবে। তাই আমার বলা বক্তব্য শেষ, আমি এখন দাউদপুরের হাটে যাব। ভাই আপনাদের ক্যামেরাম্যানকে আপনাদেরকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। তাই আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। হ্যাঁ আর কাউকে কিছু লাগলে আমার নাম্বার আছে, ওখানে যোগাযোগ করেন, আমাদের ওখানে আসেন।